জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত ডাকাত বাবার কথা এই অধ্যায় থেকে আজ আমরা অষ্টম দিন পাঠ করছি। 331 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 213। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি তৃতীয় দিনের হাঁটায় কি হয়েছে জানি না, ডাকাত বাবা এবং তার গৃহিণী দুজনাই পথ চলতে চলতে মায়ের মুখের দিকে তাকাচ্ছেন আর দুঃখে তাদের মন ভরে যাচ্ছে। অর্থাৎ বিজয়া দশমীর দিনে প্রতিমার মুখ দেখলে পরে গ্রামের বধূদের বুক যেমন ছ্যাঁত করে ওঠে, কোথাও যেন তারা একটু দুঃখ পান যে এই তো এবার নিরঞ্জন দিতে হবে। ঠিক সেই রকম তৃতীয় দিনে মাকে চলতে চলতে তারা হঠাৎ করে তাকাচ্ছেন আর ভেতরে কেমন একটা টান অনুভব করছেন আর ভাবছেন হয়তো এই তো কিছু পরেই সঙ্গীদের মিলন হবে, সঙ্গীরা দেখতে পাবে, তারপরে তাকে ছেড়ে দিতে হবে। এই যে একটা সঙ্গ ত্যাগের একটা বিষাদ ভাবনা তাদের মনকে ছেয়ে রেখেছে। মায়েরও মনটা যেন কেন বিষাদে ভরে উঠেছে। পুথিকার বলছেন এর ভেতরে একটা ব্যাপার আছে, গূঢ় রহস্য আছে, যেটা আমরা এই পাঠের শেষ দিকে বুঝতে পারবো। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, তারপর আজ আমরা দেখব তারা প্রায় শেষ অংশে পৌঁছে গেছেন হাঁটতে হাঁটতে। নানা মাঠ নানা গ্রাম পার হয়ে গেলে বৈদ্যবাটি সন্নিকটে সঙ্গীগণে মিলিলা জননী হারা সঙ্গীদের সাথে, দেখি দোহাকার যেন বাজ পড়ে মাঠে। প্রচুর মাঠ ঘাট গ্রাম পথ সব পার হয়ে অবশেষে বৈদ্যবাটির কাছে এসে মা তাদের হারিয়ে যাওয়া সঙ্গীগণকে ফিরে পেলেন। এই সঙ্গীগণকে ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই ডাকাত বাবা এবং তার গৃহিণী এদের যেন মাথায় বাজ পড়লো, তাদের বুক ছ্যাঁক করে উঠলো। কেননা এবার তো তাকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ মাকে তো এবার তার সঙ্গীদের সঙ্গে ছেড়ে দিতে হবে। তারা কি করে ছাড়বেন? যেন যুগ যুগান্তরের বন্ধন তাদের সঙ্গে মায়ের। মিলিলা জননী হারা সঙ্গীদের সাথে, দেখি দোহাকার যেন বাজ পড়ে মাঠে। ছাড়িয়া যাইবে মাতা বড় দুঃখ হৃদে, অবিরল আখি জল স্ত্রী পুরুষে কাঁদে। কোথা হতে এত স্নেহ এলো দুজনার, ধরায় ধরিয়া দেহ খেলা কি মজার। 2 দিন দেখা মাত্র হলে পরস্পরে, নাম নাহি থাকে মনে কিছুদিন পরে। এ কেমন সংমিলন জননীর সনে, জন্ম পরিচিত বোধ বারেক দর্শনে। পরিচিত মিথ্যা নয় কথা সত্য বটে, আছিল গোপনে কলি এবে গেল ফুটে। পাতাল পরশ যে প্রকার প্রশ্রবণ, দৈব ঘটনায় থাকে আবদ্ধ বন্ধন। আইলে সময় তার আবরণ গেলে, ভিতরের যত জোর একেবারে খুলে। সেই মতো স্নেহ ভক্তি ছিল আবরণে, মুক্তদার দোহাকার মায়ের দর্শনে। হঠাৎ করে এ কি হলো? কোথা থেকে এত স্নেহ এলো এই দুজনার মনে? এরা তো এরকম স্নেহশীল বা স্নেহ সম্পন্ন ব্যক্তি বা মহিলা নন, এদের জীবিকা তো অন্য, কর্কশ এদের জীবিকা। তাহলে এদের ভিতরে এত স্নেহ কোথা থেকে এলো? মায়ের সঙ্গে মাত্র 2 দিনের পরিচয়, সেই মাকে ছেড়ে দিতে হবে বলে এদের মনে এত কেন দুঃখ হচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে আলাদা। 2 দিনের কারোর সঙ্গে পরিচয় হলে কদিন বাদে তাদের নামও মনে থাকে না, কিন্তু এখন মায়ের সঙ্গে তাদের যেমন হয়েছে যেন জন্ম জন্মান্তরের পরিচয়। এটা কেন হলো? ব্যাপারটা হলো দৈবক্রমে যদি কারোর জীবন আবদ্ধ থেকে থাকে, সময় এলে সেটি মুক্ত হয়। এই মায়ের দর্শনের ক্ষেত্রে এই দুজনার কিন্তু সেই রকম তাদের জীবনে যে জিনিসটা আবদ্ধ ছিল, সেই স্নেহ মায়া মমতা মুক্ত হয়ে গেল, অবিরাম প্রশ্নবনে ধারার মতো ফুটে বেরিয়ে গেল। এইবার তাই পুথিকার মায়ের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণর কাছে প্রার্থনা করছেন যে রামকৃষ্ণ ভক্তি দাও। জয় শ্যামা সুতা, জয় জয় শ্যামা সুতা জগত জননী, জয় চতুর্বিধ মুক্তি ভক্তি, চতুর্বিধ ভক্তি মুক্তি চৈতন্য দায়িনী, ব্রহ্ম সনাতনী গোটা সৃষ্টির আধার। দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, লজ্জাপটা বৃতা মাতা ব্রাহ্মণ চিয়ারি,
বিশ্বকর্ত্রী জগদ্ধাত্রী পরম ঈশ্বরী, স্নেহ ভরা মঙ্গল রূপিণী অবতার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, যতনে গোপন আরক্তিম পদতল, ভক্তজন আকিঞ্চন লালসার স্থল, পরম সম্পদ পদ রতন আগার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, রামকৃষ্ণ লীলা পুষ্টকারিণী জননী, রক্ষা কর্ত্রী জাগয়ত্রী কুল কুণ্ডলিনী, সিদ্ধি শান্তি স্বরূপিণী করুণা অপার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, রতিমতিহীন জনে সুমতি দায়িনী, সৃষ্টি ছাড়া কৃপা দৃষ্টি দুর্গতি নাশিনী, কায় মনোবাক্যে পতি সেবা ভক্তি যার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, পবিত্র মূরতি সতী পতিত পাবনী, জীবের রক্ষার হেতু শিক্ষা বিধায়িনী, লজ্জাশীলা কুলবালা ধর্ম আচার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, জয় নারী রূপা ধরা, জয় নারী রূপ ধরা ত্রিলোক পালিকা, ভক্তগত মন প্রাণ ব্রাহ্মণ বালিকা, আত্মকে বা পরকে বা নাহিক বিচার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, দীন দয়াময়ী রূপা করুণা রূপিণী, তন্ত্র মন্ত্র বেদাতীত চরণ দুখানি, ঠিক পারাগে মেয়ে জননী আমার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার। মায়ের কাছে পুথিকার এইটি চেয়েছেন যে রাম ও কৃষ্ণ ভক্তি দাও মাগো, সেটি আমাদের সকলের সার। জয় মা, সেই ভক্তি সকলকে দাও মাগো।